ওকে ওকে। আচ্ছা, তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ, সব শুনতে পাচ্ছি। ওকে, আমরা আগের লিস্টে যাই। লিস্ট অনুযায়ী আমাদের যে কাজ ছিল সেটা হচ্ছে ডোমেন হোস্টিং আমরা ওকে, ওয়ার্ডপ্রেস হ্যাঁ। সেটিং ওকে, হুম। এরপর না ওয়ার্ডপ্রেস সেটিং ওকে, আমাদের আজকে আরো কিছু কাজ আছে। আমরা আগে ওয়েবসাইট সেটিং এ ক্লিক করলে দেখতে পাবো যে এখানে আমাদের কি কি কাজ বাকি আছে। তো আমরা গতকালকে গুগল সার্চ কনসোল, অ্যানালাইটিক এবং একটা সাব ডোমেন ক্রিয়েট করে সেটা সাকসেসফুল ভাবে প্র্যাকটিস হয়েছে এবং বলো। সেটা সাবমিট করেছেন। ধন্যবাদ। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে আমি একটু আমাদের ওয়েবসাইটে যাই। আচ্ছা, আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরা একটা ল্যান্ডিং পেজ করবো, ঠিক আছে? একটা ল্যান্ডিং পেজটা আমি একটু দেখিয়ে দিই ল্যান্ডিং পেজটা কি, তাহলে একটু অভিজ্ঞতা হবে। আমরা নিজের একটা ক্রিয়েশন করতে আমাদের সুবিধা হবে। এখানে আমাদের যে লিঙ্ক আছে সেখানে আমি একটা লিঙ্ক নেব। দেখুন এখানে যেটা আমি এর আগে পর্বে আলোচনা করেছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ধরেন এটা একটা অ্যাফিলিয়েট মার্কেট, এখানে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট দেয়, তাদের প্রোডাক্ট ড্রপ করে, তারা আমাদের মতো আপনার মতো এরকম অ্যাফিলিয়েটারের মাধ্যমে এই প্রোডাক্টটা মার্কেটিং করে, ঠিক আছে? আচ্ছা। তো এখান থেকে এই যে মার্কেট, তাদের লাভ কি? তারা এখান থেকে কমিশন নেয়, এটা হচ্ছে তাদের লাভ। তাদের লাভ আচ্ছা, আছে। আপনারাও কমিশন পাইতেছেন না? কমিশন আমরা যখন সেল করব আমরা কমিশন পাই। আমরা সেল করলে হুম, আমাদের কোনো কোনো কোম্পানি আছে তাদের রেঞ্জ অনুযায়ী যদি প্রোডাক্টটা বেশি চলে হুম। সেক্ষেত্রে আপনাদের কমিশন কম দেবে। কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা 50% আচ্ছা দেয়, কিছু কিছু ক্ষেত্রে তার বেশি দেয়, বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা 50% দেয়। আচ্ছা, এখন আচ্ছা বলি আচ্ছা। এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এই কোম্পানির আচ্ছা। কাজটা কি? তার একটা টুল আছে, হুম, নাম হচ্ছে হুম, সিম্পল সোশ্যাল টুলস। তার মানে এই নাম দেখে আচ্ছা বোঝা যেতেছে যে এই কোম্পানি সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর জন্য একটা টুল দিচ্ছে। তো এই টুলের মূল কাজ কি? সেখানে এই যে দেখেন, হাউ টু বিল্ড এ হাই টার্গেটেড অডিয়েন্স অন ফেসবুক, দেখছেন? এটা কিন্তু বিশাল একটা ওকে। ব্যাপার, কারণ হচ্ছে ফেসবুকটা হচ্ছে সারা বিশ্বে আহ, মোটামুটি তাদের অডিয়েন্স যে রেঞ্জ সেটা কিন্তু দিন দিন গ্রো করতেছে। তো এই এক্স্যাক্টলি, কারণে, হ্যাঁ। হ্যাঁ, এই কারণে এই কোম্পানির যে প্রোডাক্ট এটা কিন্তু 100% চলবে। আচ্ছা, হুম, এরপর দেখেন এখানে কি কি দিচ্ছে যে 100% বিগিনার ফ্রেন্ডলি, নতুন যারা তারা এটা ইউজ করতে কোনো সমস্যা হবে না। ওয়ান ক্লিক হুম, ইনস্টল, এক ক্লিক ইনস্টল হয়ে যাবে। ফুললি হুম, অটোমেটেড, টার্গেট ইউর হুম, অডিয়েন্স, মাল্টিপল প্রোফাইল, অনেকগুলো প্রোফাইল ইউজ করতে পারবেন। ওয়ার্কস ফর হুম, এনি নিশ, যে কোনো নিশ নিয়ে যে কোনো প্রোডাক্ট নিয়ে এটা কাজ করতে পারবেন। হুম। সিম্পলি গেটস রেজাল্টস, মানে সহজ রেজাল্ট পাবেন, মানি ব্যাক গ্যারান্টি, তাদের মানি ব্যাক গ্যারান্টি আছে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। কেউ যদি কোনো আচ্ছা। প্রোডাক্ট কেনে তাদের এই হুম, ফ্যাক্টরটা হচ্ছে মূল, তারা কি মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে, এটা হচ্ছে আসল। আচ্ছা আচ্ছা। এরপর তাদের এখানে আরো অনেক কিছু আছে, এই মানে তাদের সুবিধা অসুবিধা সবকিছু তুলে ধরছে এ টু জেড, এবং কারা কারা কিনেছে এবং কিনে তারা কি উপকৃত হয়েছে কিনা এ টু জেড এখানে দেয়া আছে। রিভিউ আর কি নাকি? হ্যাঁ হ্যাঁ, রিভিউ রিভিউ, থ্যাংক ইউ। আমরা কি করবো, আমরা জাস্ট এরকম একটি সিম্পল একটা আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ করব। তো আমরা ল্যান্ডিং পেজের যে মূল মূল বিষয়গুলো সেটা হচ্ছে টাইটেল, একটা হুম, প্রোডাক্টের হুম, ভিডিও অথবা একটা ইমেজ, দেন কি হুম, কি ফ্যাসিলিটি সেগুলা, এরপর হচ্ছে আমরা যে অ্যাক্সেস নাও বা গেট ইউর প্রোডাক্ট এরকম একটি বাটন তৈরি করবো, ঠিক আছে? সিম্পলি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো এখন যা হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে
আমরা প্রথমে যে কাজটা করবো, আমাদের যে থিম ছিল, হুম, আমরা থিমটা চেঞ্জ করবো। ওকে। আচ্ছা, আপনি বোধহয় যে এখানে এই থিমটা দিয়েছেন না? এটা দিছিলাম। ইকো ইকো, হ্যাঁ। আচ্ছা, যাক, আমরা যেটা ইউজ করবো, আমরা হচ্ছে আস্ট্রা থিম ইউজ করবো, ASTRA, আস্ট্রা। আচ্ছা, ওকে। হুম, সরি, নেট নিয়ে দিতে হবে। নেট নিয়ে দিয়ে আস্ট্রা করবো। এখান থেকে এই যে আস্ট্রা থিম, এটা ইউজ করতে হবে। আমাদের আরো একটা প্লাগইন দরকার, সেটা আমি দেবো যে মানে পারফরমেন্সের জন্য। ধরেন আমরা কম্পিউটারে যখন কাজ করি অনেকগুলো ট্যাম্প ফাইল জমা হয়, ঠিক না? হ্যাঁ, ট্যাম্প হ্যাঁ, ফাইল, রিসেন্ট, এরকম অনেকগুলো ট্যাম্প ফাইল জমা হয়। ঠিক ওয়েবসাইটে যখন আমরা কাজ করি তখন এখানেও হুম, কিছু ট্যাম্প ফাইল, শ্যাডো ফাইল তৈরি হয়। এগুলো হুম, বারবার আহ, ইয়ে করতে হয়, পরিষ্কার করতে হয়। আচ্ছা। তো আমাদের যে থিম সেটা অ্যাক্টিভ হয়েছে, আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই, দেখে আসি যে কি অবস্থা। তো এই হচ্ছে অ্যাস্ট্রা থিমের লেআউট। আমরা এই পাশে যে একটি সাইড বার আছে, এই সাইড বারটা রাখবো না, ঠিক একদম আছে? ব্লাঙ্ক নাকি? হ্যাঁ, 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 এই সাইড বারটা আমার রাখবো না। পেজটা একদম ব্লাঙ্ক হয়ে গেছে না? কোনো কিছু থাকবে না নাকি? এখানে যত পেজ আছে সবগুলো ডিলিট করে দেবো। এবার টাচ, কন্ট্যাক্ট, যেগুলো এই কটা থাকুক, এগুলো দরকার নেই। এরপর আমরা যেটা করবো, আমরা কাস্টমাইজে গিয়ে আমরা এই যে পেজের যে ফুল উইডথ, মানে এটার যে এই যে ডান পাশে একটা ইয়ে আছে, বার আছে, হ্যাঁ, হ্যাঁ, এগুলা এবার সাইড পয়েন্ট আছে এগুলা না? সাইড বার, হ্যাঁ, এটা আমরা এখান থেকে আমরা আউট করে দেবো। আমরা এটা হচ্ছে একদম ফুল উইডথ থাকবে, ঠিক আছে? হুম, সাইড বার, রাইট, এই যে নন সাইড বার, ঠিক আছে? এখান থেকে আমি হুম, কাস্টমাইজে আসলাম। কাস্টমাইজ থেকে, এটা তো আপনি জানেনই, যেহেতু ঘাটাঘাটি হুম, করতেছেন বুঝতে পারছেন। কাস্টমাইজে গেলে এই সাইড, এই ওয়েবসাইটের জন্য কি কি দেওয়া আছে, লগো, হেডার, ফুটার, এগুলো অবশ্যই জানেন, প্র্যাকটিস যখন করেছেন। এরপর আমরা এখান থেকে নো সাইড বার, বুঝতে পারছি। নো সাইড বার, পেজে কোনো সাইড বার থাকবে না। দেখুন, ক্লিক করার পর আমাদের এখানে কোনো সাইড বার নেই, চলে গেছে। না, অটোমেটিক আছে, হ্যাঁ। পরে আমরা এটাকে ব্লগ পোস্ট, ব্লগ পোস্টে সাইডবার রাখা রিপোর্ট উচিত, যেহেতু প্রিভিয়াসলি পোস্ট থাকে যেগুলো আমরা হয়তো শো করাবো। আমরা একটু দেখুন। পরে দেখবো। আমরা আপাতত এখন কথা হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো। ডিজিটাল মার্কেটিং যেহেতু করবো, আমরা একটা প্রোডাক্ট, ধরুন আমরা একটা বাইরের প্রোডাক্ট মার্কেট করবো, সেই জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ করবো, ঠিক আছে? মানে আমাদের পেজে ইয়া করবো নাকি নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ দেওয়ার পর আমাদের একটি পেজ আসবে। পেজে আমরা পেজে একটা লেআউট আসবে। এই লেআউট থেকে আচ্ছা, আসলে এখানে কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসের পেজ তৈরি করার জন্য, পোস্ট তৈরি করার জন্য যে লেআউট, এটা কিন্তু হুম, নতুন একটি লেআউট। হ্যাঁ, এর আগে এরকম ছিল না। এর আগে ছিল হচ্ছে ক্লাসিক এডিটর। হ্যাঁ, তো আমরা আপাতত হুম, এটা স্কিপ করে আমরা একটা কাজ করবো, এখান থেকে প্লাগইন থেকে একটা ক্লাসিক এডিটর দিব। আরেকটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য একটা কিছু বললাম যে ক্যাশ ক্লিয়ার করার জন্য একটা প্লাগইন আছে, ওটা লোড করে নিই মোটামুটি। এখান থেকে পারফরমেন্স ক্লিক করবেন। নতুন প্লাগ ইন এটা না? সরি, সরি, অ্যাড নিউতে ক্লিক করতে হবে। হুম,
আমরা এখান থেকে এই যে টোটাল ক্যাশ এটা ইনস্টল করবো, ঠিক আছে? লাস্ট 3 days ago এটা আপডেট করছে 1 million plus activated, 1 million plus ইনস্টল করেছে এটা। ওকে, তারপর আমরা কাজ করবো যে পুরো এটা আমাদের যে শিট সেই শিট এটা রাখবো। স্ক্রিন আউট হয়ে গেছে। দেখতেছেন? না আমি দেখতেছি না, আমি আপনাকে দেখতেছি শুধু। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখতেছি, স্ক্রিন আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটার নাম হচ্ছে W3 টোটাল ক্যাশ। হ্যাঁ, আমরা এটা অ্যাড করে নিই আমাদের প্লাগইনে। এখানে যে প্লাগইনগুলো আমি অ্যাক্টিভ করতেছি এটা কিন্তু আপনার জন্য খুবই সহজ হচ্ছে, কারণ কি আপনার কোনো টিউটোরিয়াল দেখা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আমরা সোজাসুজি একটা ওয়েবসাইট সেটআপ করার সাথে সাথে এগুলো অ্যাড করে নেবেন ফার্স্টে। আর কোনো দরকার নেই। আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এই পেজটাকে এডিট করার জন্য একটা হচ্ছে WP পেজ বেকারি নামে একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু পারফরমেন্সে যাই। এই যে পারফরমেন্স লোড হওয়ার পরে আমরা যাবো একটু ড্যাশবোর্ডে যাই। এটা পারফরম্যান্সের ড্যাশবোর্ড না? মানে এই প্লাগইনটা হচ্ছে এই যে দেখুন, এই যে এমটি অল ক্যাশ, আমরা একটু আগে বলছিলাম যে এটা শ্যাডো ফাইল অথবা কোনো টেম্প ফাইল যদি জমা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে এসে সিম্পল ভাবে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, খালি করা আর কি এক্স্যাক্টলি না? আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পেজ বিল্ডার করব। আমরা যে সোজা কথা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য একটা প্লাগইন ইউজ করব, সেটা হচ্ছে ব্রেভার বিল্ডার। এই ব্রেভার বিল্ডারটা আমরা আমাদের যে প্লাগইন সেখানে আমাদের এটা দরকার নেই। এটা বিকল্প হচ্ছে ব্রেভার বিল্ডার নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্রেভার বিল্ডার। এখানে আসার পর আমরা যেটা করব, এখানে সিম্পলি এই যে ব্রেভার বিল্ডারে ক্লিক করব। ফার্স্ট একটা নাম দিয়ে দিই। পেজের নাম আমরা এক কাজ করি, আমরা আপাতত যেহেতু আমাদের হাতে কোনো প্রোডাক্ট নেই, কিচ্ছু নেই, তো আমরা এখান থেকে আমরা আমাদের যে আমরা যে একটা এনেছিলাম অন্য কোম্পানির, এই যে আমরা আপাতত এই পেজটাকে ডিজাইন করবো, মানে হালকা টুকু আমার দরকার, ঠিক আছে? এটার নাম দিব হচ্ছে সিম্পল সোশ্যাল টুলস। মানে সিম্পল সোশ্যাল, এটা কি একটা নাম নিয়েছি আমরা নাকি? হ্যাঁ, আমরা একটা নাম দিব, ধরেন এটাই আমাদের প্রোডাক্ট। আচ্ছা, আপাতত আমাদের হাতে আমাদের কোনো প্রোডাক্ট নেই, তাই না? বুঝবো যে আমরা এখন ভাববো এটাই আমাদের প্রোডাক্ট। আচ্ছা, পাবলিশ করে দিই। একটু আমরা এখান থেকে যাবো হচ্ছে যে ব্রেভার বিল্ডারে। ব্রেভার বিল্ডারে আসার পর দেখেন আমাদের সরাসরি একদম যে কি বলবেন লাইভ, অর্থাৎ একদম ফ্রন্ট এডিটরে নিয়ে আসছে। আমরা এখন ব্যাকেও নাই, দেখতে পাচ্ছেন? তাহলে কতটুকু স্মুথ ভাবে বা কতটুকু অ্যাডভান্স ভাবে কাজ করা যায় এখান থেকে, ঠিক আছে? এই যে এখান থেকে মডিউল আছে, মডিউল হচ্ছে আপনি কি অ্যাড করবেন, টেক্সট এডিটর, তারপর হচ্ছে অডিও, এসটিএমএল ট্যাগ, ফটো, কি এডিট করবেন এগুলো, তারপর রো, কয়টা রো নেবেন। আমরা প্রথমে এক কাজ করি, একটা এখান থেকে দেখুন যে রো এবং কলাম আছে, ঠিক আছে? রো কলাম হচ্ছে ধরুন একটা ওয়েব পেজ যখন ক্রিয়েট করা হয় তার রো কলাম থাকে,
যে এটা পুরোটা কিন্তু এক কলামের ভিতরে আছে। তো আমরা একটু এটা আগে একটা কিন্তু কলাম। আমরা এখানে কিন্তু একটু আগে কিন্তু সাইড বার দেখছিলাম, ঠিক না? তো ওখানে কিন্তু আরেকটা কলাম, সাইডবার। ওটা আরেকটা কলামে ছিল। তো এরকম ভাবে আচ্ছা, অনেক 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 কলাম নেওয়া যায়, অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন, বুঝছেন? তো তার মানে হচ্ছে আমরা এখান থেকে কত সহজে কি চাই সেভাবে ডিজাইন করতে পারবো। তো প্রথমে একটা কলাম নিই, একটা কলাম নিয়ে আমরা এখান থেকে আমাদের মডেল নিয়ে এখান থেকে আমরা টেক্সট এডিটর নেব। টেক্সট এডিটরে আমরা এখান থেকে লিখবো হচ্ছে সিম্পল সোশ্যাল কোড, এই কথাটি এখানে paste করব। এটা সিলেক্ট করে আমরা paste করতে পারি। এই যে এখান থেকে হেডলাইন করতে পারবেন, এই যে ছোট যে আইকনটা আছে ডাউন এরো, এখান থেকে হেডলাইন টু, হেডলাইন থ্রি দিলে আর কিছুটা, ফোর দিলে আর কিছুটা, এরকম আর কি। হেডলাইন অনেক থাক। অনেকগুলো হেডলাইন করে দেবো। হ্যাঁ, আমরা একটা হেডলাইন রাখলাম, দেন আমরা এটাকে আমরা রাখবো হচ্ছে মাঝখানে, এখানে ক্লিক করবো, তারপর আমরা নিচে আসবো, এখান থেকে আমরা যে কথাটি নিয়েছিলাম সেটা এখানে ক্লিক করবো, ক্লিক করে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? স্টাইলে গিয়ে দেখবেন, স্টাইলে আমরা যদি এখান থেকে কোনো কালার দিতে যাই, যেমন আমাদের এই পেজের কিরকম কালার ছিল, এতটুকুর মধ্যে এই সম্পূর্ণ এই কালারটা ছিল, ব্লু কালার, সরি, তো এখান থেকে এই কালার সিলেকশন করে তো এটা হচ্ছে ফন্টের কালার। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই সেখানে দিতে হবে, রাইট? এখান থেকে মার্জিন আছে, মানে মার্জিন হচ্ছে যে এই পাশ থেকে এই পাশে আপনি কোন পাশে কতটুকু সরাই দিবেন, দেখছেন? বা উপর এই যে টপ, এই যে টপ, হ্যাঁ, আমি যে টপ থেকে এটাকে নিচের দিকে রাখতে চাই, এই যে এখান থেকে দূরত্ব মানে ডিস্টেন্সটা টপ থেকে নাকি? রাইট, হচ্ছে রাইট, রাইট থেকে এই যে আমি যদি রাইট থেকে সরাই দিচ্ছেন, সরতেছে, চমৎকার, মানে এখানে সব কিছুই আছে, ঘাটাঘাটি করলে করতে পারবো। এটা সুন্দর, এটা তো পেপার বিল্ডার না এটা? হ্যাঁ, বিয়ার বিল্ডার এটা তো সুন্দর, এটা দেন অনেক কিছু সুন্দর। একসাথে আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখান থেকে আমি এটা আমাদের, আমরা এখন যাবো হচ্ছে এই যে 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 পেজটা নিলাম, পেজের যে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে এই যে আমি টেক্সট নিলাম, এই এলিমেন্ট, এটা হচ্ছে বাহিরের এলিমেন্ট, ফুল ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে ভিতরের এলিমেন্ট। তো ভিতরের যে এলিমেন্ট সেখানে আমি যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে যাই, তাহলে আমাকে এই যে বাইরের যে এলিমেন্ট ফুল ব্যাকগ্রাউন্ডের সেখানে ক্লিক করতে হবে। তা দুইটা বার আছে এখানে, হ্যাঁ দুইটা একসাথে। আচ্ছা, এরকম তো। একটা কথা আছে, সেটা হচ্ছে কি, ধরেন ফ্রি যেসব টুল আছে, হ্যাঁ, সেখানে কিন্তু আপনার কোনোটাই কিন্তু 100% ফ্রি না, মানে কোনো না কোনো অপশন এখানে কম থাকবে। এখানে থাকবে যত, এটা। হ্যাঁ, এখানে যতটুকু আছে এখানে মানে আমাদের জন্য enough। ফন্ট স্টাইল, স্পেসিং, টেক্সট শ্যাডো, দেখেন টেক্সটে যদি আপনি কোনো শ্যাডো দিতে চান, সেখানে এখান থেকে কতটুকু শ্যাডো দিতে পারবেন।
এখানে কালারটা সিলেক্ট করতে হবে, যার কারণে আমাদের দেখা যাচ্ছে না। শ্যাডো হয়ে গেছে তেরা। এই দেখছেন ওকে এই টেক্সচার। শ্যাডোতে কালার দিতে হবে হালকা, তাহলে আমরা বুঝবো যে আমাদের একটা শ্যাডো আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা যে একটাকে বলেছিলাম যে এই যে মেইন এখানে একটা আমাদের যে ছিল আর কি, এই রোর উপরের এটা তো ভিতরের একটা কলাম, আর হচ্ছে এই কলামের বাইরে একদম, অর্থাৎ এটার যে ব্যাক এন্ড সেটা হচ্ছে এটা। হ্যাঁ, মানে এখানে দুটি কলাম। হ্যাঁ, এই এলিমেন্ট নেওয়ার পর আমরা এই এলিমেন্টে কাজ করছি। এই এলিমেন্ট আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার কিছু করতে যাই, সেখানে এখান থেকে উঠে যাবে। আমি দেখি যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা পুরো পেজে ব্যাকগ্রাউন্ড কালার নাকি? এখানে অনেক কিছু আছে, আপনি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি আমরা যদি এটাকে এই সেম এলিমেন্টটাকে যদি কপি করতে যাই, ঠিক এখানে যে ডুপ্লিকেটে ক্লিক করবো। ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে আরেকটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে। আমরা এখন কি করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা মিডিয়াতে আমরা এটা আমাদের যে টেক্সট, আমরা সেই টেক্সট রাখবো না, আমরা রাখবো হচ্ছে একটা ভিডিও দিব এখানে। তো কি করবো, আমাদের যে প্রোডাক্ট ছিল, আমাদের প্রোডাক্টের তো এখন ভিডিও নাই। আমরা যদি এখানে একটা প্রোডাক্ট আছে, সেখান থেকে এখানে এমবেড যে কপি এমবেড কোড দিয়ে এখান থেকে জাস্ট কন্ট্রোল পেস্ট, এখান থেকে আমরা মিডিয়া সিলেক্ট করতে হবে। মিডিয়া না, তো এই যে কোডে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে এই যে ভিজুয়াল থেকে আমরা যাব হচ্ছে এই যে টেক্সটে গিয়ে যাবো কোডে গিয়ে আমরা এখান থেকে যে কোডটা পেয়েছিলাম, হ্যাঁ, যে এমবেড কোড, সেটা এখান থেকে এসে কন্ট্রোল কি পেস্ট করলাম। দেন আমরা এখান থেকে এবার এটাকে কোথায় রাখবো, যে আমরা যদি মাঝখানে রাখবো, মাঝখানে চলে আসবো। ঠিক আছে, তো এটা হচ্ছে সিস্টেম আমাদের। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আমাদের এখানে দেখুন যে আমাদের এখানে একটু যে এই পেজ এখানে একটু গ্যাপ আছে, আমি চাই যে এটা আরেকটু এখানে আমি একটা বলেছিলাম যে আপনাদের যে স্পেসিংটা, যে স্টাইল স্পেসিং এখান থেকে টপে কতটুকু শ্যাডো অ্যাডভান্স আচ্ছা, এখানে আর যাবে না। তো এখান থেকে যাওয়ার জন্য এখানে কোথাও অপশন আছে অবশ্যই, কারণ হচ্ছে কি আমি তো মানে এই গ্যাপটা মনে কমানো যায় নাকি? আমি চাচ্ছি এই যে এখান থেকে এই বক্স থেকে এই বক্সের যে দূরত্ব, এখানে একটা ফাঁকা আছে, তাই না? এই এলিমেন্টের যে দূরত্ব, এখানে একটা ফাঁকা জায়গাটা একটু কমাতে চাচ্ছিলাম। যাক, কোথাও না কোথাও আছে, এটা অবশ্যই আমরা পেয়ে যাবো, সমস্যা নেই। এখন আমাদের হাতের সময় কম, ওই যে স্পেস এটা মার্জিন নেই। এগুলো ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে অনেক কিছু পাবেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি আমাদের একটা যে ল্যান্ডিং পেজের যে দুটা এলিমেন্ট দিয়ে যে আমাদের প্রোডাক্ট, সেটা মোটামুটি আমরা দিয়েছি। আমরা আরো একটা এলিমেন্ট নেব এখান থেকে, একটা কলাম নিয়ে আমরা সেখানে এটার যে উপকারিতা,
ডুপ্লিকেট করছে নাকি এটা আবার? আমরা এখান থেকে ডিলিট করে দেবো। চলে গিয়ে আমরা এখান থেকে এই যে এই পাশে যে কথাগুলো এটা সিম্পলি কপি করে আমরা এখানে পাবো। ঠিক আছে? তো মাঝখানে রাখি। এটা বাম পাশে এটা কেমনে বসেছে না দেখি তো আমি। যেতে হবে টেক্সট এডিটরে নাকি? মাঝখানে রাখি। আচ্ছা সুন্দর, হ্যাঁ। এখানে ফন্টের অনেক স্টাইল আছে। ফন্টের অনেক স্টাইল আছে, দেখতে পারো। বড় করা যাবে। কিন্তু একটা কাজ করে আমরা ফন্টের যে কালার ছিল হুম। সেই কালারটা কিন্তু চেঞ্জ করে দেবো। সব জায়গায় কালারটা রাখা যাবে না। আচ্ছা, টেক্সট শ্যাডো রিমুভ করে দিলাম থেকে। স্পেসিয়াল ডেকোরেশন স্টাইল আন্ডারলাইন দেওয়া যাবে। হচ্ছে ইটালিক করা যাবে, ভার্টিক্যাল করতে চাইলে সেখানে করতে পারবেন। সাইজ দিলাম, লাইন হাইট ঠিক রাখলাম। তারপর কালারটা সাদা করবো অথবা এখানে দেখেন একটা কোড আছে, হ্যাঁ। এই কোডটা হচ্ছে আপনি যদি চান যে এখানে এই যে কোড যদি আপনি কালার কোড ওপেন করি, ধরুন আমরা ওখানে আমাদের যে এটা ছিল আমরা সেই কালারটা দিব না, কেটে দেবো। এখানে কিন্তু কপি করে জাস্ট এখান থেকে এখানে এসে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে? হুম। তাহলে এই কালারটা চলে আসবে। তারপরে করে এগুলো না? আসলে এখানে যেটা হচ্ছে কি সাদাটাই আমাদের বেটার। আচ্ছা, লাইন স্পেসিংটা অনেক বেশি হয়ে গেছে। একটু, হ্যাঁ। স্পেসিং শ্যাডো তারপর হচ্ছে লাইন এরপর এটা একটা ঝামেলা ব্যাপার।
লাইন স্পেসিং একটু বেশি থাকলে সেটা একটু দেখা যায়, তাই না? কি নর্মালি কিন্তু এরকমই থাকার কথা, ঠিক আছে? যাই হোক, আমার মনে হয় যে আমাদের যত ফ্রি ভার্সন ইউজ করতেছি, কিন্তু না, ফ্রি ভার্সন না হলেও সমস্যা নেই, কারণ হচ্ছে আমি এর আগেও যে এটাকে দেখি, এটাকে ইউজ করেছিলাম। অ্যানিমেশনতে আছে, দেখুন অ্যানিমেশন পেজটাকে লোড করার সাথে সাথে অ্যানিমেশন হবে। এটা অনেক সুন্দর একটা জিনিস, বোঝার জন্য যে আমাদের অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি ফুল এই যে একটা ইয়েতে দিই অ্যানিমেশন, যে পুরোটাকে দেবো, সেক্ষেত্রে এখান থেকে আপনি অ্যানিমেশন দিতে পারেন। অ্যাডভান্স দিয়ে মেসেজ যাবে অ্যানিমেশন রিডিং সেভ। আচ্ছা, অ্যাডভান্স অ্যানিমেশন অ্যানিমেশন লেফট, বুঝছেন? পুরো যদি আমি লেফট থেকে দিতে চাই যে আমার এলিমেন্টটাকে, অনেক সুন্দর একটা, ঠিক আছে? সেকেন্ড এলিমেন্টকে যদি দিই, আচ্ছা এখানে আপনাকে একটা কাজ দেবো, সেটা হচ্ছে নিচের যে প্রবলেম, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নিচের যে প্রবলেম, সেই প্রবলেমটা আপনার কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে এই প্রবলেমটা আপনাকে সলিউশন করতে হবে, বের করতে হবে যে এটা আসলে, আমি তো আছি, আমি ঘাটাঘাটি করবো, এটা বের করতে হবে যে এখান থেকে আমরা কেন এটা পারিনি, এটা একটা ফাইন্ড আউট করবেন। হয়তো কখনো প্রিমিয়াম যদি ফ্রি হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হয়, তবে এটা একটা সামান্য ব্যাপার ছিল, এটা এরকম হওয়ার কথা ছিল না। যাক, আমরা এটা ডান দিয়ে দিই, পাবলিশে ক্লিক করবো। পাবলিশে ক্লিক করার পর আমরা আমাদের যে সিম্পল যে সোশ্যাল টুলস, সেটা অন্য একটা পেজে ওপেন করে দেব, ঠিক আছে? দেখছেন, দেখছেন অ্যানিমেশন হচ্ছে না? আবার রিফ্রেশ করেন, বুঝছেন? তো এটাকে বিভিন্ন কালার দিয়ে অর্থাৎ মনের মতো করে সাজাবেন। আপনার এটা হচ্ছে হোমওয়ার্ক, আমি জাস্ট সিম্পল কিছু দেখিয়ে দিয়েছি এটা। তবে মাথায় রাখবেন কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু সিম্পল, মানে যারা যারা কোয়ালিটি এবং কোয়ালিটি পছন্দ করে, তারা কিন্তু সিম্পল কিছু পছন্দ করে, একদম টিপিজিবি অনেক কিছু পছন্দ করে না, ঠিক আছে? করে না। হ্যাঁ, একদম বেশি আপনার গর্জিয়াস করতে যাবেন, বেশি কালারফুল করবেন, এরকম কালার কেউ পছন্দ করে না। কালার সর্বোচ্চ একটা থেকে দুইটা ইউজ করবেন, এবং একটা সবকিছুর ভিতরে সমন্বয় রাখবেন, ঠিক আছে? এবং এই কালার সাথে, এই কালারের সাথে আমার ফ্রন্ট কালার কি যেতে পারে, সেটা একটু দেখবেন। আপনার চোখে যদি পড়ে যে হ্যাঁ, এই কালারের সাথে আমি একটু লাল কালার দিলাম, তাহলে কি লাল কালার হবে? এই কালারের সাথে লাল কালার আসলে মানে না,
বেমানান। এরকম করে চিন্তা করে মাথায় রাখবেন, কারণ ল্যান্ডিং পেজ অনেক গুরুত্বপূর্ণ। এই ল্যান্ডিং পেজ পছন্দ না হলে আপনার প্রোডাক্ট সেল হবে না। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, তো এখানে আমি আজকে আর মনে হয় যে কোনো কারণ এখানে অনেক কাজ আছে, আপনি এখানে পুরো দমে প্র্যাকটিস করতে হবে আপনাকে। ঠিক আছে? এটা আজকে অনেক কাজ। হ্যাঁ, এটা এটা তবে যে টুল আজকে দেখিয়েছি এটা খুবই চমৎকার একটা টুল, ফ্রিতে খুব চমৎকার, আপনি খুব কাজ করে বেবারে আর কি, বেবার তেল না? হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তো আমরা আচ্ছা ঠিক আছে, আমি এটা আমরা বলো। আমরা এখন তাহলে একটু ইয়ে করে দিই, আমরা পরীক্ষা করে দিই। সেটা হচ্ছে আমরা আজকে 3টে প্লাগইন এড করেছি। ঠিক আছে? এর ভিতরে ব্রেভার বিল্ডারটা খুবই ইম্পর্টেন্ট, অন্য দুটো ইম্পর্টেন্ট। আর ওয়ার্ডপ্রেসের আমরা এখনো ওয়ার্ডপ্রেসে আছি। সরি, আমরা এখনো হ্যাঁ, আমরা এখন ওয়ার্ডপ্রেসে আছি, কিন্তু টু ডু লিস্টে এখনো ওয়ার্ডপ্রেস আমরা শেষ করতে পারিনি। এটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট। এটা পেজ বিল্ডিং হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন সেখানে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইন কিভাবে করে, এখানে আরো একটা কাজ আছে, আমরা বাটন, এখানে কিন্তু বাটনের কাজ আছে, বাটন দিন। আপনারা আজকে একটু প্র্যাকটিস করেন এবং আমাদের কালকে এখান থেকে এটা ফাইন্ড আউট করে দেবেন। এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে? আচ্ছা ইনশাআল্লাহ। তো ধন্যবাদ মামুন ভাই, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। রমজানের দিন, ভালো থাকবেন। এখন তো করোনা ভাইরাসে সারা বিশ্ব উত্তপ্ত, আমাদের এখানেও দিন দিন বাড়তেছে, দোয়া রাখবেন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটা ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে। না